আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা কম বেশ সবাই চেনেন। আসলে দেখেন, ফার্মেসি মালিকরা কখনো ওষুধের দাম বাড়তি রাখে না। ওষুধের দাম নির্ধারণ করে দেয় কোম্পানি, যার একটি জ্বলন্ত প্রমাণ। আপনারা কম বেশি সবাই লোরিক্স প্লাস লোশনটা চেনেন। এই লোশনটা সবাই কম বেশি চেনেন। এই লোশনটার পূর্ব দাম ছিল, আমি স্ক্রিনে দেখার চেষ্টা করতেছি, এটার পূর্ব দাম ছিল 110 টাকা। এটা ছিল হচ্ছে আপনার 60 ml, কিন্তু কোম্পানি এটার দাম করেছে বর্তমানে 200 টাকা। 200 টাকা করার ক্ষেত্রে কি হয়েছে, 10 ml লোশন বাড়তে দিয়েছে। আমরা আজকে ক্যালকুলেটর হিসাব করব 1 ml লোরিক্স প্লাস লোশনের দাম কত পড়ে। আমরা যদি হিসাব করে আগেরটা 110 ভাগ হচ্ছে 60 ml, 110 60 ml ভাগ করলে আপনার হিসাবে অল্প কয় টাকা বাড়ার কথা, ঠিক আছে, কিন্তু 128 টাকা হওয়ার কথা। 110 টাকার প্রোডাক্ট 128 টাকা হওয়ার কথা, এক্ষেত্রে হয়েছে কত, প্রায় 200 টাকা। তো আসলে ফার্মেসি মালিকরা কখনো আপনার ওষুধের দাম বৃদ্ধি করে না, বরং সে কম রাখে। যেমন কি কিছু কিছু প্রোডাক্ট আছে, আমরা এগুলো 10% দিয়ে থাকি, 8% দিয়ে থাকি, 5% দিয়ে থাকি, লেস করে দিয়ে এমআরপি থেকে। কিন্তু দেখা গেছে কি আপনার ওনারা এই প্রোডাক্টগুলো বাড়ায়, কারণ এটার দাম 200 টাকা। আমি 200 টাকা অনুযায়ী পার্সেন্টেজে কোম্পানিটাকে কিনে নিচ্ছি, তো আমার বাড়তি দামে বিক্রি করতে হবে, এটাই স্বাভাবিক। এটা কোনো আপনার হেওমায়া কোম্পানি না, এটা হচ্ছে একটা ভালো মানের কোম্পানি ওষুধ প্রোডাক্টের মধ্যে, বুঝছেন। এ হচ্ছে হিসাব। এত বাড়ানোর কারণ কি আমি নিজেও জানি না। তো দেখেন, আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। অবশ্যই ভূঁইয়া মেডিসিন সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার পরবর্তী ভিডিও আপনার কাছে যায়। আসসালামু আলাইকুম।